বন্ধু জয়কে ছেড়ে না ফেরার দেশে বীরু একা হয়ে গেলেন বাসন্তীও। দীর্ঘ অসুস্থতার পর সোমবার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র। বেশ কয়েকদিন ধরে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন ধর্মেন্দ্র। এরপর বাড়িতেই চলছিল তার চিকিৎসা। পরিবারের তরফে জানানো হয়েছিল চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা, কিন্তু সোমবার বেলা গড়াতে সব শেষ। চলেই গেলেন শোলের বীরু। ইতিমধ্যে ভিলে পারলে শ্মশানে পৌঁছে গিয়েছেন স্ত্রী হেমা মালিনী, মেয়ে ঈশা দেওয়াল, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন সহ আরও বলিউডের অনেকে। স্বাধীনতার আগে 1935 সালের 8ই ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানার নসরানিতে জাট পরিবারে জন্মগ্রহণ করেন ধর্মেন্দ্র। বাবার নাম কেওয়াল কৃষণ ও মায়ের নাম সতওয়ান্ত কৌর। 1960 সাল থেকে অভিনয় জীবন শুরু করেন হিম্যান। অর্জুন হিঙ্গরানির রোম্যান্টিক ড্রামা দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমা দিয়ে তার অভিনয় সফর শুরু হয়। প্রথম সিনেমা সফল না হলেও 1961 সালে সাইকেলে শোলে और শবনমে অভিনয় করে সফলতা পান তিনি। 1962 সালে মুক্তিপ্রাপ্ত মোহন কুমারের আনপার, 1963 সালে বিমল রায়ের বন্দিনী বেস্ট ফিচার ফিল্ম ইন হিন্দি বিভাগে জাতীয় পুরস্কার পায়। 1971 সালে রাজ খোসলার মেরা গাঁও মেরা দেশ অল টাইম ব্লকবাস্টারে তকমা পায়। একে একে উপহার দেন সীতা और গীতা, রাজা জানে, সমাধির মতো সুপারস্টার সিনেমা। এরপর ধর্মেন্দ্র পেয়ে যান সুপারস্টারের তকমা। 1975 সালে মুক্তিপ্রাপ্ত শোলে ইতিহাস তৈরি করে। তার মুক্তিপ্রাপ্ত শেষ ছবি রকি और রানী কি প্রেম কাহানিও বেশ সাড়া ফেলে দেয় বলিউডে। 1997 সালে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা এবং 1912 সালে পদ্মভূষণ পুরস্কার পান তিনি। এছাড়াও তিনি লিডিং লেজেন্ড অ্যাওয়ার্ড এবং ওয়ার্ল্ড আয়রন ম্যান সম্মানেও ভূষিত হন। তার প্রয়াণে বলিউডে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।